জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে লক্ষ্মীপুর জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আমরা আছি লক্ষ্মীপুর জেলার সদর হাসপাতালে, 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল। এটি 2007 সালে 50 শয্যা থেকে 100 শয্যা উন্নীত হয়, কিন্তু আগে যে জনবল ছিল 50 শয্যা, সেই জনবল দিয়েই ধুকে ধুকে চলছে হাসপাতালটি। আমার সাথে এখানকার সচেতন মানুষ, কিছু ভুক্তভোগী মানুষ আমার সাথে সংযুক্ত হয়েছেন। আপনার কাছে জানতে চাইবো যে হাসপাতালের যে অবস্থা, আমরা দেখছি যে প্রতিদিন প্রায় 1000 খানেকেরও বেশি রোগী ভর্তি হচ্ছে, মাত্র 100 শয্যার হাসপাতাল, কিন্তু জনবল আছে 50 শয্যা। কিভাবে চলছে হাসপাতালটি? খুঁড়ে খুঁড়ে হাসপাতালটি চলছে একটা বৃদ্ধ মানুষের মতো। এখানে জনবলের সংকট রয়েছে, ডাক্তারের সংকট রয়েছে, এখানে অবকাঠামোগত সংকট রয়েছে। এই সংকটগুলো নিয়ে আমরা বহুদিন থেকে কথা বলছি, কোনো কাজের কাজ কিছুই হচ্ছে না। অথচ 250 শয্যার একটি হাসপাতাল গত 6 বছর আগ থেকে নির্মাণাধীন, এখন পর্যন্ত তার উদ্বোধন করা হয় না। এর আরও 2 বছর আগে হাসপাতালটির কাজ শেষ করে উদ্বোধনটি হওয়ার কথা ছিল। ইতিমধ্যে জনসাধারণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন বিক্ষোভ করেছে, মানববন্ধন করেছে হাসপাতালটি উদ্বোধন করার জন্য। কিন্তু কোথায় সমস্যাটা লুকিয়ে আছে আমরা জানি না। প্রশাসনকে প্রশ্ন করলে সঠিক উত্তর পাওয়া যায় না। কখনো শুনি ঠিকাদারের অনুপস্থিতি, কখনো শুনি ফান্ডের অভাব। আমরা ছোট্ট একটা পরিসংখ্যান তুলে ধরি। আমরা কিছুক্ষণ আগে আমরা হাসপাতালে শিশু ওয়ার্ডে গিয়েছিলাম। আমরা দেখছি একটা ওয়ার্ডে 8টি বেড ছিল, এর মধ্যে 4টি বেড ছিল নিচে, মানে 12টি বেড। এক একটি বেডে ছিল 3টি করে শিশু, এবং তাহলে 36 জন শিশু, তার 36 জন শিশুর সাথে 36 জন মা, তার মানে 72 জন মানুষ, এছাড়া কয়েকজন অতিরিক্ত অ্যাটেন্ডেন্স আছে। তার মানে এক একটা রুমে 80 জন করে মানুষ তার চিকিৎসা নিতে আসছে। এই যে একটি অবস্থা, তাতে করে চিকিৎসাটা কি ভালোভাবে নিতে পারছে তারা? এই অবস্থা না, আপনি তো বুঝেন যে এটা স্বাভাবিক ব্যাপার যে ভালোভাবে নিতে পারছে না। এই লক্ষ্মীপুরবাসীর এটা দুর্ভাগ্য। 84 সালে এটা জেলা হয়, 2007 সালে 100 বেডের হাসপাতাল হয়। যা আপনি বলেছেন এটি কোনোটি সেটা মেনটেন করা হচ্ছে না। স্বাস্থ্যসেবা যে সুবিধা 18 লক্ষ জনগণ, সেই সুবিধা এই জেলাবাসী কখনো পায় নাই এবং পাবে বলে সহসা আমার মনে হচ্ছে না, যদি সরকার সরাসরি এখানে হস্তক্ষেপ না করে। এখানে যে যদি 100 বেড যদি পূর্ণাঙ্গভাবে চালু হতো, কিংবা পরে 250 বেড চালু হতো, তাহলে সেই অনুযায়ী চিকিৎসক পাওয়া যেত। আমার সাথে ভুক্তভোগী আছে, আমরা ভিতরে গিয়ে দেখেছি যে 100 শয্যার হাসপাতালে 373 জন রোগী ভর্তি রয়েছে। তো এই যে আপনাদের রোগী ভর্তি রয়েছে, আপনারা কিভাবে সময় পার করছেন? চিকিৎসাটা কেমন হচ্ছে আপনাদের? আমরা তো ওইভাবে চিকিৎসা পাইতেছি না। সরকার যেভাবে বলতেছে ওইভাবে তো আমরা পাইতেছি না। লক্ষ্মীপুর জেলার কম্বল সিটের সব অভাব, সিট নাই, ডাক্তার ঠিক মতন পাওয়া যাচ্ছে না। আপনার কি অবস্থা? আপনার রোগী ভর্তি আছে এখানে? আমাদের রোগী ভর্তি আছে, ডাক্তার মতন পাওয়া যাচ্ছে না। ডাক্তার লাগবে 10 জন, আছে মাত্র 2 জন বা 3 জন এভাবে। আরেকজন ভুক্তভোগী আমার সাথে কথা বলতে চেয়েছিলেন, আপনি বলবেন যে আপনার রোগীদের কি সমস্যা? সালাম আলাইকুম। আমি বলতে চাইছিলাম এই কথা, মানে সব সময় মানুষ ডাক্তার পাইতেছে না, এরপরে পরিষ্কার পরিচ্ছন্ন হইতেছে না। মানুষ আসলে বিভিন্নভাবে মানুষের দুঃখ কষ্ট। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমরা শুনছিলাম যে এখানকার সমস্যা, এখানে প্রায় 7 বছর আগে 250 শয্যার ভবনটি নির্মাণ করা শুরু হয়েছিল, এখনও পুরোপুরি শেষ হয়নি, হয়তো কিছুদিনের মধ্যে শেষ হবে। আমরা আশা করব এখানকার জেলা প্রশাসক যিনি আছেন তার কাছে জানতে চাইবো যে কবে নাগাদ এটি 250 শয্যার ভবনে তারা যেতে পারবেন এবং মানুষের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো কিছুটা হলো লাঘব হবে। তো সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আপাতত এই ছিল আমার কাছে। পরবর্তীতে আমরা অন্য কোনো জায়গায় যাব, অন্য কোনো সমস্যা নিয়ে কথা বলবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।